গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাপি রিপাবলিক ডে সবাইকে। রিপাবলিক ডের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা, তো এটা অনেক বড় ব্যাপার আমাদের জন্য। তো যাই হোক, অনেক যারা যেসব শহীদরা অনেক অনেক রক্ত ঝরিয়ে আজকের দিনটা আমাদের উপহার দিয়েছেন, তাদেরকে অজস্র প্রণাম আমাদের। তো যাই হোক, তো আমাদের ঘরের তো অবস্থা তোমরা জানোই। আমাদের ঘরের অবস্থা মানে ওই যে বলেছিলাম, এই ঘরগুলো হয়ে গেছে, সামনের ঘর, বাথরুম, কিচেন, এগুলো হয়ে গেছে। আর এই দুটো ঘর রেখে দেওয়া হয়েছিল, বাবু বলেছিল আমি থাকবো তখনই করবে। তো কালকে এই ঘরটা হয়েছে, আজকে এই ঘরটা হচ্ছে। এই দুটো ঘর কারণ এখানে এই ঘরটায় বাবুর কম্পিউটার এইসব জিনিসগুলো রয়েছে, তো ইলেকট্রনিক সব কিছু জিনিসগুলো, তার জন্য ও বলেছিল যে আমি থাকবো তখনই করে দেবো, তার যেগুলো এদিক ওদিক করার সেগুলো। তো আমাদের মিস্ত্রি ভাইরা তো সকালেই এসে গেছে 9:30টার সময়, তো কাজ শুরু হয়ে গেছে অলরেডি। একটা ঘরের জিনিস কি কম, প্রচুর প্রচুর জিনিস। তো এই ঘরে ওই ঘরটার কালকে হয়ে গেছে, আর এই ঘরে আজকে এই যে হচ্ছে। এখানে কম্পিউটার টেবিলটা বাবু এখানে সরিয়ে দিয়েছে, ওখানে আমাদের बेडটা सोफा कम बेड যেটা वो कमरे में ले जाइए। ये हटा ना, ये ऊपर से हटाओ। नहीं, कहीं इधर पैर में रखेंगे तो दिक्कत हो जाएगा। अच्छा। भीग जावे तो कोई फायदा नहीं होगा। ये तो चिल्ला आप भी मास्क पहन लो ना, मास्क नहीं है। उधर नीचे पूरा आप बंद। जानकी को मैं अभी बोलने ही जा रही थी कि नाक में बांध लो। সকালবেলা ব্রেকফাস্টে কিষান এসে ছোলে ভটুরে দিয়ে গেছে, ও নিতে এসেছিলো তো দিয়ে গেছে ছোলে ভটুরে। তো আমাকে ফোন করলো যে ছোলে ভটুরে দিয়ে যাচ্ছি। তো সকালে ব্রেকফাস্ট আমার করতে হয়নি। এবার দুপুরের খাওয়া দাওয়া আমি ভাবছি, কালকে তো মামুন পাঠিয়েছিল ওই ভেজিটেবল ফ্রাইড রাইস আর অমলেট, ওটা কালকে খাওয়া হয়েছে। তো আজকে মামুনকে বলেছি আমরা কিছু একটা করে নেব, কারণ কিচেন আমার তো মোটামুটি ফ্রি হয়ে গেছে, কিচেনে করতেই পারবো কিছু একটু। তো বাবুর জন্য কিছুটা ভাত রয়ে গেছে, ফ্রাইড রাইস রয়ে গেছে কিছুটা, তো বাবু ওটাই খেয়ে নেবে বললো। আর আমাদের জন্য দেখি একটুখানি কিছু বানিয়ে নেব। আমাদের দুজনের জন্য একটু ডাল, বেগুন ভাজা আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম। আলু সেদ্ধটা ওই যে শুকনো লঙ্কা দিয়ে মাখা, যেটাও ভালো খায়, ওরকম করে মেখেছি। আমাদের দুজনকে তো রান্নাঘরে দাঁড়িয়েই খেতে হবে, তো এইটুকু করে নিয়েছি রান্না। ঘরের রং টংগুলো হয়ে গেছে, মানে দেয়ালগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন ওই দরজাগুলো পালিশ করছে, মানে পেন্ট করছে। তো মোটামুটি সবগুলো দরজাই হয়েছে, বাথরুমেরগুলো হয়ে গেছে। এই ঘরে ঝন্টুকে রেখেছিলাম, এই দরজাটা হয়নি শুধু। আর ও বেচারা মানে এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে, লোকজন ওদের দেখে ঘেউ ঘেউ করছে। আবার যদি নাও করে তাহলে ওর বদনাম হবে যে কী জানি কেমন ডগি, বাইরের লোক দেখেও চুপ করে বসে থাকে। তাই না তো, না তাই না, তাই না, তো বসে বসে কথা শুনছে। তো মোটামুটি এই দরজাগুলো এই যে এগুলো পেন্ট হয়ে গেছে, এখানেও পেন্ট হয়ে গেছে, আমার কিচেনেও পেন্ট হয়ে গেছে, বাথরুমের দরজাগুলোও পেন্ট হয়ে গেছে। এখন একটাই দরজা বাকি, যেই ঘরে ও ছিল, ওই ঘরটা হলে পরে ওকে এখানে এই জন্য এখন সোফায় বসিয়েছি। সারাটা দিন কাহাতেও বেচারা বসে থাকতে পারে এক জায়গায়। ঘরের কাজ মোটামুটি শেষের দিকে, আজকে এই पेंट হচ্ছে। उस साइड हो गया, उस साइड बाहर से हुआ ना, अंदर से बाकी है। अच्छा, तार मध्य एत बाजे वेदार হয়েছে। बारिश भी हो रही है क्या? बारिश हो रही है, हल्का हो रहा है। हाँ हल्का बारिश। ওয়েদারটা আজকে আবার, কালকে খুব রোদ উঠেছিল, আজকে আবার ওয়েদারটা খারাপ হয়েছে। কিছু করার নেই, আমাদের কাজ তো করতেই হবে। ध्यान रखना इस बॉक्स में कुछ ज्यादा प्रेशर ना लगे। बाकी नहीं सब लगेगा। वो नेट का लगाना है। है तो वाईफाई लगा के उधर रख सकते हैं। हाँ, इसको इधर लगा देते हैं। हाँ, वाईफाई तो चलবে তাহলে। फिर अपना वाईफाई भी चालू चलेगा ना। কি হচ্ছে, কি হচ্ছে বলো? সিট করো এখন, এখন এখানে খুলতে পারবো না, এখানে একটু বসতে হবে, এখন একটুখানি বসতে হবে। সিট করো এখানে, আর একটু পরে খুলে দেবো।
ওই ঘরটা হয়ে যাক, একটু পরে একটুখানি একদিকে হই 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 করে চলেছে, ঘ করে আওয়াজ করছে। কি হয়েছে? কি কি দেখবে? সামনে যাস না কিন্তু, রং লেগে যাবে। কি কাজ দেখবে ও? কত বোঝে, অনেক বোঝে কাজ। এই দেখ তুই কি করেছিস, দেখ এদিকে, এই যে দেখ এটা কি করেছিস কালকে, এটা কি সুন্দর করেছিল, তুই এটা ভেঙে দিয়েছিস। কি চি 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 চি। কি কাজ দেখছে বসে বসে ও? দেখতে দেখতে সন্ধে হতে চললো। আজকে আর সন্ধেবেলা না, মিস্ত্রিরা চা খায়নি। ওরা বোধহয় ওই যে খেতে গেছিলো তখন কেউ খাইয়েছে চা, তো ওরা বাইরে থেকে খেয়ে এসছে। তো আমরা আমাদের মতন চা বানিয়ে নিলাম, ওরা তো দুধ চা খায়, তো চা বানিয়ে নিলাম। তারপরে ঘরের কাজ একটু আধটু একটু আধটু, তারপরে আবার রাত্রের পর্ব। তো পনির আনিয়ে রেখেছিলাম একটুখানি, ওই মটর পনির বানালাম, আর সঙ্গে ওদের পরোটা বানিয়ে দিলাম। তো এই পরোটা দিয়ে আর মটর পনির দিয়ে, এই দিয়ে আমাদের রাত্রের খাওয়া। আমি যদিও পরোটা খাবো না, তো এটাই ওদের রাত্রের খাবার। তারপরে ঘরের বিভিন্ন রকম কাজকর্ম, ওইগুলোকে সেট করা, সেট করে এখনও সেট হতে আরও 2 দিন তো টাইম লেগেই যাবে, এত তাড়াতাড়ি হওয়ার নয়। হাবিজাবি প্রচুর জিনিস ফেলা হয়েছে, এখন শুধু এই জিনিসগুলো, এই তোষকটা ওই ঘরে যাবে। আর মোটামুটি এই টেবিলের থেকেও অনেক জিনিসপত্র গোছানো হয়ে গেছে, রান্নাঘরের জিনিস রান্নাঘরে চলে গেছে। এখন ওইখানে একটা যে আমার টেবিল ছিল, ওই টেবিলটা আমার ওই ঘর থেকে এখানে এসছে। আর মোটামুটি এখানে তো যা যা ছিল, যেরম ছিল সেরমই আছে। এই ডাইনিং টেবিলটাকে এখন সেট করতে হবে, আর এই জিনিসগুলো, আর এইটুকু চেঞ্জ করলে পরেই তো মোটামুটি আমাদের কিছুটা হবে, কিছুটা। আজকের ব্লগটা দেরিতে পৌঁছাবে, কারণ আমাদের নেটওয়ার্ক ছিল না, সমস্ত তার খোলা হয়ে গেছিলো, যার জন্য নেটওয়ার্ক ছিল না বলে তো আমার আপলোড করতে একটু অসুবিধা হয়েছে, তো ওই জন্য দেরিতে পৌঁছাবে একটু। তো যাই হোক, এই মোটামুটি এইগুলো সব গোছানো হচ্ছে, আর ধীরে ধীরে গোছানো হচ্ছে। এগুলো সব ধোয়া হবে কালকে, অবশ্য যদি রোদ ওঠে। সেই শুক্রবার থেকে কাজ শুরু হয়েছে, আর এই 3-4 দিন যে কোথা দিয়ে সকাল হচ্ছে, কখন সকাল হচ্ছে, কখন সন্ধে হচ্ছে, কখন রাত হয়ে যাচ্ছে আর বোঝা যাচ্ছে না, এমন কাজের ঠেলা। এখনও অনেক কিছু জায়গা মতন গোছানো হয়নি, ওগুলোকে গোছাতে হবে, তারপরে গিয়ে ঘরটা ফ্রি হবে। যাই হোক, এমনি অন্যান্য কাজকর্ম যেগুলো, সেগুলো হয়ে গেছে। আর এখন এইগুলো শুধু রঙগুলো একটু মানে শুকোনোর অপেক্ষা, কারণ গরমের দিনে না তাড়াতাড়ি শুকিয়ে যায়, যেহেতু শীতকাল, তার মধ্যে আবার 2 দিন বৃষ্টিও হয়ে গেল, তো ওই জন্য একটু শুকোতে টাইম লাগছে। তো চলো, আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো, আবার সেই পুরনো কথা, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ব্লগ এখানে শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।